প্রিয় দর্শক, এনটিভির নতুন সঙ্গীত আয়োজন তারায় তারায় রচিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারাজ শারমিন আওলাদ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এক একজন গুণীজনের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। সেই লক্ষ্যেই শচীন দেব বর্মনের গান নিয়ে আমরা আমাদের এই মাসব্যাপী সাপ্তাহিক আয়োজন। গান শোনাতে আমাদের আজকের অনুষ্ঠানে আছেন আফসানা রুনা। আফসানা রুনা, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শচীন দেব বর্মনের গান নিয়ে আলোচনা করতে এবং কথা বলতে আমাদের সাথে আছেন বাংলা সাহিত্যের লেখক ও অনুবাদক রাজু আলাউদ্দিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা গান দিয়ে শুরু করতে পারি কি আমাদের আজকের অনুষ্ঠান? আমার তো মনে হয় গান দিয়ে শুরু করা দরকার। হ্যাঁ, নিশ্চয়ই গান দিয়ে শুরু করা যায়। আফসানা, কোন গানটা শোনাবেন আজকে? প্রথমে গাইবো ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে ঢেউ খেলিয়া যায়, এই গানটি। ঝিরি ঝিরি হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায়, ঝিলমিল 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 ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে, ঝিরি 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 হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায়, ঝিলমিল ঝিলমিল। শনে শনে হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায়, টলমল টলমল। চুল উড়ায়ে ফুল ছড়ায়ে আল পথে কেউ যায় না, পাগল হাওয়া চল টেনে আর তো নাগাল পায় না, মন কাঁদে হায় হায় রে আজ তুমি কোথায়, কোথায় রে তুমি কোথায়। ছল 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 আখির জলে ঢেউ খেলিয়া যায় রে, রিম ঝিম ঝিম বর্ষায় রে ঢেউ খেলিয়া যায়, টলমল টলমল। গুনগুনায়ে গান শোনায়ে কেউ ব্যথা ভোলায় না, একলা থাকার দিন যে আমার শেষ হতে আর চায় না, মন কাঁদে হায় হায় রে আজ তুমি কোথায়, কোথায় রে তুমি কোথায়। ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে, ঝিরি 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 হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায়, ঝিলমিল 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 ঝিলমিল। ধন্যবাদ আফসানা, চমৎকার হয়েছে গানটা। রাজু আলাউদ্দিন, আপনি কি বলবেন গানের ব্যাপারে? প্রথম কথা হলো যে এই গান একটি অসাধারণ গান, আর আমাদের শিল্পী তিনিও খুব ভালো গেয়েছেন। এই গানটির মানে আমার কাছে যেটা অদ্ভুত লাগে, মানে এর অসাধারণত্ব হচ্ছে প্রথমত গানের যে কথা, যিনি মোহিনী চৌধুরী এই গানের গীতিকার, কথা যেরকম এর যে সুর এবং শচীন দেবের গায়কী সব মিলে গানের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে কথা, সুর এবং গায়কী এই তিনের
যখন চমৎকার সমন্বয় ঘটে তখন সেটা এক ধরনের বিস্ফোরণের মতো ঘটায়। বিস্ফোরণ এই অর্থে যে জনপ্রিয়তা পায়। অনেক সময় দেখা যায় ভালো গীতি, ভালো মানে কথা, কিন্তু সুরের কারণে কিংবা গায়কের মানে দুর্বলতার কারণে মার খেয়ে যায়। এই গানের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে তিনটি জিনিসের এমন সুসমন্বয় মানে খুব কম দেখা যায়। ওনার যখন প্রথম রেকর্ডিং হলো আর কি, HMV ওনাকে কিন্তু প্রত্যাখ্যান করেছিলেন। সেই প্রত্যাখ্যানের কারণ ছিল যে ওনার একটা আনুনাসিক উচ্চারণের ক্ষেত্রে একটা আনুনাসিক ব্যাপার আছে, সেই জন্য ওরা প্রত্যাখ্যান করলো যে না, একই দিয়ে হবে না। এরপরে দ্বিতীয় আরেকটা কোম্পানি, মিউজিক কোম্পানি, এটার নাম হচ্ছে ইন্ডিয়ান মিউজিক্যাল প্রোডাক্টস, তাদের কাছে উনি গেলেন হতাশ হয়ে, মানে HMVর সঙ্গে প্রত্যাখ্যাত হয়ে হতাশ হয়ে ও গেলেন তাদের কাছে। তারাও একইভাবে প্রত্যাখ্যান করলেন, কিন্তু এইবার ভিন্ন আরেকটা কারণ। সেই কারণটা হচ্ছে যে না, তোমার গলা ফাটা গলা, মানে ওনার যে হাস্কি একটা ভয়েস ছিল সেটাকে ওনারা ফাটা গলা সেটা এক্স্যাক্টলি সেটাই। তো এই প্রসঙ্গে আমার মনে পড়ছে আপনারা জানেন আপনার বিখ্যাত একজন লেখক এবং সঙ্গীত সম্পর্কে অসম্ভব রকমের ওয়াকিবহাল, সমঝদার, এবং উনি নিজে গাইতেও পারতেন, আব্দুল শাকুর। শাকুর ভাই বলেছেন যে ওনার যে আনুনাসিকতা, সেই আনুনাসিকতা গানের ক্ষেত্রে আনুনাসিকতা একটা মাত্রা পর্যন্ত এটা অসম্ভব রকমের একটি মধুর, সেটাকে উনি বলতে চাচ্ছেন যে সম্ভব শ্রেষ্ঠ। মানে যেইটুকু মাত্রা আনুনাসিক হলে গানের ক্ষেত্রে আবেদন বাড়িয়ে দেয়, সেই মাত্রার একটা আনুনাসিকতা তার ছিল। যে কারণে আমরা তার গান যখন শুনি, আপনি দেখবেন অনেক শিক্ষিত যারা উচ্চারণের ক্ষেত্রে অসম্ভব রকমের পরিপাটি, খুব স্থির করা, তারা অনেকে পছন্দ করতে পারেনি প্রথম, কিন্তু তাদের ওই তথাকথিত পরিশীলিত রুচির মানুষের ইয়েকে ভেদ করে উনি কিন্তু ঠিকই সাধারণ মানুষের মধ্যে পৌঁছে গেছেন। তাদের কাছে ওই আনুনাসিকতা আসলে কোনো দোষ হিসেবে থাকেনি, তাদের কাছে সেটা আরেকটা আবেদনই তৈরি করেছে। আর ওনার ফাটা গলার যেই কথাটা বলা হচ্ছিল, সেটা সম্পর্কে একই, আবার সেই শাকুর ভাইয়ের কাছেই যাব। শাকুর ভাই ওটারও একটা ব্যাখ্যা দিয়েছিলেন, সেটা হচ্ছে যে আপনারা যখন মানে সেতারের যখন বাজতে থাকে, সেতার যখন বাজে তখন আপনারা লক্ষ্য করে থাকবেন যে তার পাশাপাশি একটা জোয়ারি আওয়াজ থাকে। সেতারের ওই জোয়ারি আওয়াজটা, ওইরকম একটা জোয়ারি ব্যাপার কিন্তু তার কণ্ঠে ছিল, এবং সেই জোয়ারিটা থাকতো বলে তার কণ্ঠে অন্যরকম একটা আবেদন তৈরি হতো, এবং সেই আবেদনটা যেটাকে বলে আপনার ওয়েলিং সিনড্রোম, অর্থাৎ আপনার এক ধরনের রোদন ভরা একটা কণ্ঠ। আমরা কথায় আবারও আসবো, তবে একটা গান দিয়ে শুরু করি। আমারে ছাড়িয়া রে বন্ধু
দেশে ফিরবো আমি হইয়া মাতেলা রে, হইয়া পাগেলা রে, হইয়া পাগেলা রে। আমারে ছাড়িয়ার বন্ধু কই গেলা রে, বন্ধু রঙ্গিলা 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 রে। আমারে ছাড়িয়ার বন্ধু কই গেলা রে, বন্ধু রঙ্গিলা 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 রে, রঙ্গিলা। সেকালে কই ছিলা রে বন্ধু হস্ত দিয়া মাথে, তোমার মালার ফুল হইয়া ফুইটা রব সাথে রে বন্ধু, ফুইটা রব সাথে। খালি কণ্ঠ খালি রইল না পড়িলাম মালা, নাইলো মোর প্রাণের প্রতি হায় হায় রে, নাইলো মোর প্রাণের প্রতি ডুইবা গেল বেলা রে। আমারে ছাড়িয়ার বন্ধু কই গেলা রে, বন্ধু রঙ্গিলা 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 রে। আমারে ছাড়িয়ার বন্ধু কই গেলা রে, কই গেলা রে বন্ধু, কই রইলা রে, কই গেলা রে বন্ধু, কই রইলা রে। আমারে ছাড়িয়ার বন্ধু কই গেলা রে, বন্ধু রঙ্গিলা 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 রে। আমারে ছাড়িয়ার বন্ধু কই গেলা রে, বন্ধু রঙ্গিলা 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 রে, রঙ্গিলা। ধন্যবাদ আফসানা। অনেক কঠিন একটা গান না, সত্যি। আসলে এই সুরেই বোঝা যাচ্ছিল। এর গীতিকার হচ্ছেন একজন কবি, কবি জসিমউদ্দিন। আর সুরকার হিসেবে যার নাম পাওয়া যায় তিনি ছিলেন একজন ভিখারি আর কি, দুখাই খন্দকার। দুখাই খন্দকার উনি তো আর পেশাদার কোনো গায়ক ছিলেন না। এটার সম্পর্কে একটা অ্যানেকডোটস আছে আর কি। জসিমউদ্দিন এবং আরেকজন জসিমউদ্দিনের সঙ্গে মুমতাজ আলী খান, বা এই যে পিলু মুমতাজের বাবা যিনি আর কি, একদিন কলেজ স্ট্রিটে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন দুখাই খন্দকার, উনি অন্ধ ছিলেন, উনি এই গানটা গেয়ে যাচ্ছিলেন আর কি রাস্তায়। তা হঠাৎ জসিমউদ্দিনের তো ইয়ে ছিল, আপনারা জানেন যে উনি লোকসঙ্গীত সংগ্রহের একটা ছিল তার মধ্যে আর কি, অভ্যাস ছিল। তো উনি গানটা শুনে এত ভালো লেগেছে, ভালো লাগারই কথা, এরকম মানে কথা এবং এরকম সুর। তো উনি পরে ওনাকে ডাকলেন, ডেকে একটা পাশে, রাস্তার পাশে একটা চায়ের দোকানে বসালেন ওনাকে। তো চা খাওয়ালেন, চা খাওয়ানোর পরে ওনাকে বললেন যে আপনি গানটা আবার একটু গিয়ে শোনান, আমি লিখে নেব। এবং পরে এই গানটা শচীনকে দিয়ে জসিমউদ্দিন গাওয়ালেন আর কি। আফসানা, এরপরে কোন গান শোনাচ্ছেন? তুমি আর নেই সে তুমি, এটি আরেকটি বিখ্যাত গান। তুমি আর নেই সে তুমি, জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়। তুমি আর নেই সে তুমি, তুমি আর নেই সে তুমি। তোমার চোখের পাতা নাচে না আমারও পথ চেয়ে, তোমার পায়ে পায়ে বলা বাজে না আমারও সারা পেয়ে। তোমার চোখের পাতা নাচে না আমারও পথ চেয়ে, তোমার পায়ে পায়ে বলা বাজে না আমারও সারা পেয়ে। হাসো না
জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি, তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি। তোমার সাপের বেনি দোলে না হাওয়ার বাঁশি শুনে, তোমার চোখে বিজলি খেলে না মেঘের গর্জনে। তোমার সাপের বেনি দোলে না হাওয়ার বাঁশি শুনে, তোমার চোখে বিজলি খেলে না মেঘের গর্জনে। গুন 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 করো না অসময়, গুন 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 করো না অসময়, তুমি আর নেই সে তুমি। জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি, তুমি আর নেই সে তুমি। তুমি আর নেই তুমি আর নেই সে জি। তুমি, হ্যাঁ না কি দুঃখজনক যে তুমি আর নেই সে তুমি। খুবই আমরা যে- বাস্তব ঘটনা কিন্তু, মানে খুবই আমরা বাস্তব প্রায় ঘটনা। নরমাল কথাই বলি এই কথাটা, কিন্তু গানের মধ্যে এত সুরে সুরে উনি কিভাবে বললেন। যেহেতু আমাদের সবারই প্রেমে পড়ার অভিজ্ঞতা আছে এবং প্রেমের প্রত্যাখ্যানের অভিজ্ঞতাও কারো না কারো আছে, তাই না? সেক্ষেত্রে এই গানের আবেদন আমাদের কাছে চিরকালই থাকবে। আর এই গানটা একটু কঠিন গান অন্য গানগুলোর চেয়ে, কারণ এটা সম্ভবত মিশ্র খাম্বাজ অঙ্গের একটি গান। এর সঙ্গে স্বাভাবিকভাবেই যেটা ঘটে, যেটা শচীন দেবের অন্যান্য গানের ক্ষেত্রে যেটা ঘটেছে, সেটা হলো যে শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে আপনার লোকসুরের একটা মিশ্রণ উনি ঘটিয়েছেন। জি। প্রায় সব গানের ক্ষেত্রেই সেটা ঘটিয়েছেন, এখানেও সেটা আছে। তবে এটার গায়কী আরও অনেক বেশি কঠিন। তো আপনি গেয়েছেন, খুব ভালো লেগেছে আমার, মানে এই কঠিন গানটি মানে এত চমৎকার করে গেয়েছেন। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আজকে আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, অনুষ্ঠানটা শেষ করব গানে গানে। তার আগে আপনার কাছ থেকে বিদায় নিয়েছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ এবং এনটিভি কর্তৃপক্ষকেও ধন্যবাদ যে আমাকে আমার প্রিয় শিল্পী সম্পর্কে বলার বা অনুভূতি জানাবার সুযোগ দিয়েছেন বলে আপনাকেও ধন্যবাদ। আহসান, আপনাকেও ধন্যবাদ। তবে শেষ গানটির জন্য অপেক্ষা আপনাদের করছি সবাইকে আমরা। ধন্যবাদ, এনটিভিকে বিশেষভাবে ধন্যবাদ। জি, দর্শকদের কাছ থেকে আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, শচীন দেব বর্মনের গান নিয়ে আমরা আবারও হাজির হব পরবর্তী পর্বে। তার আগে আজকের এই পর্ব সময়ের জন্য এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেটাই আশা করছি। ধন্যবাদ সবাইকে। ও প্রেম যমুনায় হয়তো কেউ ঢেউ দিল রে, আকুল হিয়া দুকুল বুঝি ভাঙলো রে। ও প্রেম যমুনায় হয়তো কেউ ঢেউ দিল রে, আকুল হিয়া দুকুল বুঝি ভাঙলো রে। কেউ ঢেউ দিল রে, আকুল হিয়া দুকুল বুঝি ভাঙলো রে। ও প্রেম যমুনায়, ভাঙলো বুঝি লাজের বাধা একটি পলকে, পড়লো ধরা মনের কথা আখির ঝলকে। লাগলো চমক রঙের খেলায়, রাঙলো সবই